যাদের হার্ট একটু দুর্বল আছে তারা এই ভিডিওটা একটু সাবধানতার সাথে দেখবে। এই ভিডিওর মাধ্যমে এসএলএসটি এক্সামের যে ভয়াবহতা, যে বাস্তবতা, সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। যখনই এসএসসি নোটিফিকেশন দিল এসএলএসটির, আমরা যারা এতদিন ধরে বিএড করে বসেছিলাম বা এই এক্সামের জন্য বসেছিলাম, তারা কিন্তু স্বপ্ন দেখতে শুরু করলাম যে না, এবার সিলেকশন হয়ে যাবে, শিক্ষক হয়ে যাব। এবং সেই দিন থেকে কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যারা দিনরাত পড়াশোনা শুরু করলো, সমস্ত রকম কাজ, সমস্ত রকম পারিপার্শ্বিক কাজকে সাইডে সরিয়ে তারা 10 ঘন্টা 12 ঘন্টা করে এখনো পর্যন্ত পড়ছে, পরীক্ষার দিন পর্যন্ত পড়বে, নিজের হাইয়েস্ট দিয়ে চলেছে। আর কিছু সংখ্যক বলবো না, ম্যাক্সিমামই তারা সমস্ত রকম ক্রিয়াকলাপের সাথে পড়াশোনাটাকে কন্টিনিউ করছে। ক্রিয়াকলাপ বলতে বাড়ির সমস্ত কাজ, ঘোরাফেরা, ফোনে কথা বলা, এইগুলোর সাথেই তারা প্রিপারেশন নিচ্ছে। এবার বাস্তবতাটা হচ্ছে দুটো ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু স্বপ্ন দেখছে টিচার হওয়ার, কিন্তু দুটো ক্যাটাগরি ছেলেমেয়েরা সিলেকশন আনতে পারবে না। কেন বলছি কথাটা? কারণ 2016 স্কোর দেখে, ঠিক আছে, ভয়াবহ স্কোর, যেটা দেখার পর হয় তোমার পড়তে ইচ্ছা করবে, আর না হলে পড়তে ইচ্ছা করবে না। ঠিক আছে, হয় ফাটিয়ে পড়তে ইচ্ছা করবে, ঠিক আছে, দিন রাত এক করে, আর না হলে পড়তে ইচ্ছা করবে। আবার বলছি, দেখো, তুমি বাড়িতে ছেলে মেয়েকে সামলাও, নাকি তুমি বাড়িতে বাবার হয়ে হাজার রকমের কাজ করো, 3-4 ঘন্টা 5 ঘন্টা কাজ করতে হয়, নাকি তোমাকে দোকানে বসতে হয়, এইগুলো এসএসসি দেখবে না। এসএসসি দেখবে শুধুমাত্র রেজাল্ট, তুমি কত পেয়েছো। তাই অ্যাটলিস্ট এই 2 মাস সমস্ত রকম কাজকে সাইডে সরিয়ে আমাদের ফুল দমে প্রিপারেশন নেওয়া উচিত। ঠিক আছে, একটু দেখে নি। দেখো, এটা হচ্ছে 2016-তে তোমার 55 মার্কস ছিল রিটেন এক্সাম, ঠিক আছে, 35 ছিল একাডেমিক যে কোয়ালিফিকেশনের যে মেরিট তার উপর, ঠিক আছে, টোটাল 90। আর পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে, টোটাল 100 মার্কসের উপর তোমার এক্সাম হয়েছিল। ক্লিয়ার? তো ইন্টারভিউর জন্য কারা কারা ডাক পেয়েছে দেখো। 1 নাম্বার দেখো, এখানে উপরে কত পেয়েছে আমি তোমাদের জুম করে দেখাই। এখানে দেখো 53, তার মানে আউট অফ 55, আউট অফ এই যে রিটেন এক্সামে আউট অফ 55 53 স্কোর করেছে, ঠিক আছে। আর 35 মানে এটা মেরিট, যেটা আর কি মেরিট, সেই 35 এখানে পেয়েছে, মানে ভালো স্টুডেন্ট, প্রতিটা ইয়েতে 60% মার্কস আছে একাডেমিকে, সেই জন্য এটা পাওয়া যেতে পারে। কিন্তু রিটেন এক্সামে দেখো শুধু স্কোর 53। আর এটা শুধুমাত্র তোমার জ্যোৎস্না পানের গল্প না, এটা দেখো অনুপম দে থেকে শুরু করে অনুপম রায় সবার গল্প এটা, ঠিক আছে। সবাই চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো বলার মানে জন্য দিনরাত পড়াশোনা করেছিল সেই সময়, তোমরাও আশা করি করছো। তো সেক্ষেত্রে এখানে তোমার 52, এখানে দেখো 53, 51, 53, 52, 51, 52, 51, 53, 53, এটা কিন্তু আউট অফ 55। পরেরটা দেখো 53, 55, 49 স্কোর দেখো শুধু, ঠিক আছে। এখানে 1 থেকে শুরু করেছিলাম, আমি তোমাদের দেখাচ্ছি 1043। এখানে আরো পিডিএফ আছে, চাইলে আমি পিডিএফটা দিয়ে দেবো। 1043। আচ্ছা, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ আমি এনসিইআরটি, ঠিক আছে, যাদের কাছে আছে তো ভালো, ক্লাস 8, 9, 10, 11, 12, ঠিক আছে, এর পিডিএফ তোমাদের ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেবো। তোমরা অনেকের কাছে আছে, অনেকে নেট থেকে ডাউনলোড করছো, অনেকে করতে পারোনি, তাদের দিয়ে দেবো এটা। আর 1001 লাইনের নোট দেবো, যেহেতু আমি জিওগ্রাফি পড়াই, তাই যতটা পারি আমি হেল্প করার ছাত্রছাত্রীদের হেল্প করব, যতটা করা যায় ফ্রি অফ কস্টে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে 1043, ঠিক আছে, সেখানেও স্কোর দেখো 53, 50, 47, 47, 45, 49, মানে 50 আশেপাশেই। তোমরা পিডিএফ দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে। এখানে দেখো এটা হচ্ছে তোমার, এটা ইংলিশেও দেখো 53, 53, 54, 53, সব 53, 54 এরকমও আছে। সেই জায়গায় দেখো লিটারেচার সাবজেক্টে 54, মানে বুঝতে পারছো, সব 54, 53 আউট অফ 55। আচ্ছা, এটা হচ্ছে জিওগ্রাফির ক্ষেত্রে দেখো 53, 53, 53, 53। এই পিডিএফটা দেখলে তোমার মাথা ঘুরে যাবে, সেই জন্যই প্রথমে বললাম
যে এটা হচ্ছে আসল বাস্তবতা এসএলএসটির। কেন এরকম স্কোর হচ্ছে? সবাই কি ফেক? দেখো সবাই কিন্তু ভাই ফেক নয়, ঠিক আছে? এখানে কারা আছে এটা বুঝতে হবে। নর্মাল কম্পিটিটিভ এক্সামে থাকে কেউ ভূগোল নিয়ে পড়ছে, কেউ ইতিহাস নিয়ে পড়ছে, কেউ ভালো স্টুডেন্ট, কেউ খারাপ স্টুডেন্ট। এইখানটায় যারা আছে কেউ পিএইচডি করেছে, কেউ এমএসসি করেছে, একই সাবজেক্টের উপর সারা জীবন সে এই একটা সাবজেক্ট নিয়েই পড়ে গেছে, ঠিক আছে? ক্লিয়ার? কেউ নেট সেট কোয়ালিফাই করেছে, কেউ স্কুলের টিচার অলরেডি, সে ছেলে মেয়েদের 11 12 9 10 পড়াচ্ছে, একই দিন বারবার পড়াচ্ছে, দিন পড়াচ্ছে, তাদের সাথে তোমার কম্পিটিশন। তাই তুমি যদি ভাবো সমস্ত ক্রিয়াকলাপ মানে সমস্ত রকম কাজকর্ম করার পরও আমি এসএলএসটি ক্র্যাক করে ফেলবো, তাহলে তুমি দিবাস্বপ্ন। বাস্তব কথা বলবো তোমাদের, ঠিক আছে? বুঝতে পারছো? আর তুমি যদি এটাও ভেবে থাকো তোমার কোচিং টিচার তোমাকে 55 এর মধ্যে 53 পাওয়ানোর ক্ষমতা রাখে নোটপত্র দিয়ে, তাহলে তুমি সেটাও ভুল ভাবছো। এই যে যারা স্কোর করেছে তারা অবশ্যই টিচারের হেল্প নিয়েছে, কিন্তু নিজে বাড়িতে খুব ভালো করে পড়েছে। বোঝা গেছে? এখানে আজকে আমি সেটাই আমি দেখাচ্ছি এবারের পরীক্ষায় কত স্কোর থাকতে হবে, তবে পড়াশোনা করে লাভ আছে নাহলে লাভ নেই, ঠিক আছে? আর অনলাইনের নোট যেগুলো আছে আমি লাস্টে গিয়ে বলছি। তাহলে কাট অফ দেখো, তোমাদের কাট অফ দেখাচ্ছি। কাট অফ বেঙ্গলির ক্ষেত্রে জেনারেলি 82, ইংলিশের ক্ষেত্রে 82, হিস্ট্রির ক্ষেত্রে 84, লাইফ সায়েন্স 68, সায়েন্সের ক্ষেত্রে একটু কমই গেছিল সেবার, ফিজিক্যাল সায়েন্সে 71, বাকি ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখে নিতে পারো। তার মানে আউট অফ 90 82 ইজ নট আ জোক, এটা ইয়ার্কির বিষয় না, শুধু সেটার তার জন্য দরকার পরিশ্রমের সঠিক পড়তে হবে, ঠিক আছে? এখনো প্রচুর সময় আছে, দিনে 14 ঘন্টা 12 ঘন্টা করে পড়ো। সবাই কি ভুলভাল করে চাকরি? দেখো আমরা তো আমাদের নেতাদের গল্প জানি, ঠিক আছে? এবারে কত পেলে সেভ স্কোর হবে এটা ডিপেন্ড করে তোমার উপর, আর তার থেকে বেশি ডিপেন্ড উপর যে নেতাদের মুডটা কেমন আছে, ঠিক আছে? বেশি খাওয়ার আছে নাকি কম খাওয়ার আছে। এবার সেই জায়গায় যদি আগের বার যা গল্প দেখেছি, যদি ভগবান না করে, যদি সেরকম না হয়, তাহলে কিন্তু তোমার হাতের বিষয়টা থাকবে না করো, তাহলে কিন্তু অবশ্যই হবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু হবে। শুধু দেখো নেগেটিভ ভেবে তো লাভ নেই, আমাদের হাতে যেটা নেই এখন ভেবে লাভ নেই, যখন ভোট আসবে তখন ভাববে, ঠিক আছে? কিন্তু এখন তো কিছু করার নেই, তাই এখন যেটা করার আছে সেটা করো, সেটা হচ্ছে পড়াশোনা, সেটা হচ্ছে দেখো যে 90% স্কোর করা যায় কিনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবারে আমাদের 60 তে পরীক্ষা হচ্ছে, তোমার ধরে রাখো এনি হাউ তোমাকে কিন্তু 50 আশেপাশে নাম্বার রাখতেই হবে, এনি হাউ 50 উপরে নাম্বার রাখতেই হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? না হলে কিন্তু হবে না। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। একদম সবাই যে ভুলভাবে ঢুকবে তা কিন্তু নয়, এগুলো ভুল ধারণা, ঠিক আছে? 100টার মধ্যে হয়তো 20টা ঢুকতে পারে ভুল, আমি বললাম এসএসসির ক্ষেত্রে 30টা ঢুকলো, কিন্তু 70টা ছেলে আছে যারা নিজের দমে পাবে। তো সেই জন্য ভীষণ হার্ডওয়ার্কের প্রয়োজন এই ফিল্ডটায় বিশেষ করে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি তোমাদের, ঠিক আছে? আগের কাট অফ এবং কি স্কোর করেছিল ছেলে মেয়েরা বা স্টুডেন্টরা সেটা আমি তোমাদের দেখালাম। এবার তোমাদের যদি মনে হয়, ঠিক আছে, যে সুন্দর করে থিওরি ক্লাস কমপ্লিট করবে, তাহলে আমি ক্লাস করাচ্ছি, আমার ওপেন ক্লাস করানো আছে, লুকোচুরি কোনো ব্যাপার নেই। অন্যান্য জায়গায় বলছে কিন্তু ক্লাস ওপেন নেই তাদের, ঠিক আছে? এবং সেখানে যখন ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে দেখছে শুধু ওয়ান লাইনার দিয়ে ছেড়ে দিচ্ছে। জিন্দেগি আমি মানে যেটা সঠিক সেটা বলবো, এইভাবে কোনোদিনও ক্লিয়ার হবে না ওয়ান লাইনার করে, ঠিক আছে? ওয়ান লাইনার বলতে কি, যেখানে থিওরি, আগে থিওরিটা পড়তে হবে, থিওরি জিনিসটা বুঝতে হবে, কোনটা প্লেট টেকটনিক থিওরি, কোনটা কন্টিনেন্টাল ডিপ থিওরি, কোনটা তোমার কিভাবে একটা পর্বত গঠন হচ্ছে, ঠিক আছে, কিভাবে তোমার প্লেট গুলো মুভ করছে, এগুলো জানতে হবে তোমাকে, কিভাবে প্রবাল প্রাচীর তৈরি হচ্ছে। তাহলে এই থিওরি গুলো তুমি স্যারের কাছে ভালো করে পড়ো, তুমি যেখানেই পড়ো না কেন। দেন তোমরা এনসিইআরটি থেকে নোট তৈরি করো, বাড়িতে বসে সময় দিতে হবে, এনসিইআরটি থেকে নোট তৈরি করো, ঠিক আছে? একদম যেই সিলেবাস আছে সেই সিলেবাসের চ্যাপ্টার ধরে ধরে তোমরা সেই নোটগুলোকে রেডি করো, এবং
প্রচুর পরিমাণে মক টেস্ট দাও, তবেই কিন্তু ভালো স্কোর হবে, নাহলে কিন্তু হবে না। থিওরি ক্লাস, এনসিইআরটি, মক টেস্ট, এবং সেটা 12 থেকে 13 ঘন্টা পড়ো। পরীক্ষার আগে এইটুকু এনশিওর করো যে না, আমি অ্যাটলিস্ট তোমার দুবার রিভিশন দিয়ে পরীক্ষার হলে যাব, এবং প্রচুর পরিমাণে এমসিকিউ ফলো করব। এমসিকিউ মানে ওয়ান লাইনার, এনসিইআরটি ওয়ান লাইনারেই হয়ে যাবে কাজ। যত মার্কেটে বই থাকুক না কেন, পরীক্ষার কোশ্চিন কিন্তু এনসিইআরটি থেকেই দেবে, ঠিক আছে? তাই তোমরা যদি গাইডেন্স পেতে চাও, যদি মনে করো থিওরি ক্লাসে যাবে, তাহলে আমাদের ক্লাস আছে, জিওগ্রাফি বা অন্যান্য সাবজেক্টও আছে, দেখতে পারো। আর যদি মনে করো যে না, আমরা থিওরি ক্লাসে অন্য জায়গায় ভর্তি হয়ে গেছি, মক টেস্ট দেব এবং ওয়ান লাইনার নোট, তাহলে সেক্ষেত্রে আমরা এই টপার্স গ্রুপ তোমাদের ভীষণভাবে সাহায্য করতে পারি। আমি দেখাচ্ছি, একটু ওয়েট করে যাও, দেখাচ্ছি নোট কাকে বলে। ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি, লাইফ সায়েন্স, জিওগ্রাফি এবং বেঙ্গলি এর ওপর 15 তারিখ থেকে, আমি 10 তারিখ বলেছিলাম, এটা 15 তারিখ করা হয়েছে। তোমাদের কি হবে, তোমাদের এনসিইআরটি, ঠিক আছে, ওয়ান লাইনের নোট, আমি দেখাচ্ছি কিরকম নোট, এবং মক টেস্ট হবে একদম পরীক্ষা পর্যন্ত প্রতিদিন। প্রতিদিন বলতে সপ্তাহে 5 দিন, সপ্তাহে 5 দিন 60 নাম্বারের পরীক্ষা হবে, ঠিক আছে? প্রথমে ইউনিট ধরে ধরে পরীক্ষা হবে। যেমন ধরো আমার জিওটেকটনিক, আমি ভূগোলের কথাই বলছি, ধরো জিওটেকটনিকের মধ্যে কি আছে, আর্থকুয়েক আছে, ভলকানিজম আছে, ফল্ট আছে, ফোল্ড আছে, ঠিক আছে? যেমন ধরো তোমার কন্টিনেন্টাল প্লেট টেকটনিক থিওরি আছে, মাউন্টেন ফরমেশন আছে, এইভাবে ভাগ আছে। তো এর আমরা এই প্রত্যেকটা টপিক থেকে, যেমন আর্থকুয়েক থেকে 100টা ওয়ান লাইনার, এখান থেকে 100টা, ভলকানিজম থেকে 100টা ওয়ান লাইনার, ফল্ট থেকে 100টা ওয়ান লাইনার, এইভাবে এনসিইআরটি থেকে তুলেছি আমরা। আমি নিজের হাতে এগুলো তৈরি করেছি, ঠিক আছে? পরিশ্রম করছি বলেই বা পরিশ্রম করি বলেই টপার্স গ্রুপকে আজকে যে কজনই চেনে, তারা কিন্তু এই জন্যই চেনে। তো এইগুলো টোটাল এর উপর প্রায় নিয়ার অ্যাবাউট 1000 ওয়ান লাইনার তৈরি করা হয়েছে। এবার 10টা ইউনিটে প্রায় 10,000 এর কাছাকাছি ওয়ান লাইনার হয়ে যাবে, যেটা আমি এখনই তোমাদের দেখাচ্ছি। আর এই যে জিওটেকনিক 60 নাম্বারের মক টেস্ট থাকবে, ঠিক আছে? 60 নাম্বারের মক টেস্ট দিলে দুটো তিনটে পর একটা, প্রতি সপ্তাহে একটা মিক্সড, সরি এটা 4টে মক টেস্ট হবে। মক টেস্ট যেটা, ঠিক আছে, মক টেস্ট যেটা, এটা হচ্ছে 4টে মক টেস্ট থাকবে, 4টে মক টেস্ট ইউনিট ধরে ধরে। ধরো দুটো হলো জিওটেকনিকের উপর, দুটো হলো তোমার এনভায়রনমেন্টাল জিওগ্রাফির উপর, তারপর একটা থাকবে মিক্সড, যারা মিক্সড দিতে চায়, যে যেমন পরীক্ষায় সমস্ত 10টা ইউনিট থেকে কোশ্চিন থাকে, সেইভাবে মক টেস্ট থাকবে। কত টাকা দাম রাখা হয়েছে না, ঠিক আছে? কত টাকা দাম রাখা হয়েছে, জাস্ট এখানে দেখে নাও, এই টাইম কটার সময়, রাত 9টার সময় হবে, জাস্ট 590 টাকা। এটা হচ্ছে মক টেস্ট, 590 টাকা, এগুলো রেডি, অলরেডি রেডি। 1000 টাকা যেটা 10 তারিখ পর্যন্ত, 10 তারিখের মধ্যে, মানে আর হাতে একদিন বা দুদিন আছে, এর মধ্যে তুমি যদি নিতে পারো, তাহলে তুমি 1000 টাকা জিনিসটা পাবে 590 টাকাতে, ঠিক আছে? 590 টাকাতে। কিছুই করার নেই, শুধু এটা করে তুমি এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে দাও পেমেন্টের স্ক্রিনশট, দেখবে টপার্স গ্রুপ বা বিশ্বজিৎ মন্ডল দেখবে, তারপরই এটাকে পেমেন্ট করবে। বা স্ক্যান, এটা যদি কাজ না করে এই স্ক্যানটা কাজ করতে পারো। এক সেকেন্ড, এটা যদি না হয়, তোমরা এই নাম্বারটায় ফোন পে বা গুগল পে করতে পারো, ঠিক আছে? এটা আমাদের টপার্স গ্রুপের অফিসিয়াল নাম্বার, এটাই ফোন করবে না, এটাই ফোন পে বা আমরা চেক করে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো, এবং সেখানে 15 তারিখ থেকে পরীক্ষা নেওয়া কিন্তু শুরু হয়ে যাবে। একদম সিম্পল প্রসেস, কিছু নেই। ফোনে যদি নাও পাও, চিন্তা করা কিছু নেই, 2019 সাল থেকে আমরা পড়াচ্ছি, ঠিক আছে? তোমাদের এগুলো আমাদের মিলিয়ে মিলিয়ে তুলতে হয়, তো তো সেই জায়গায় একটু টাইম লাগতে পারে, 1-2 ঘন্টা টাইম লাগতে পারে, চিন্তা করা কিছু নেই, ঠিক আছে? 590 টাকা। আমাদের যারা স্টুডেন্ট আছো, যারা আমাদের কাছে থিওরি ক্লাসে ঢুকেছো, জিওগ্রাফি হোক, জিওগ্রাফি হোক, তোমার বেঙ্গলি হোক, লাইফ সায়েন্স হোক, তারা পাবে কত টাকায়? তারা পাবে 450 টাকায়। আচ্ছা, এটা 450 টাকায় তারা পাবে, ঠিক আছে? 450 টাকায়। কি কি? এই 5টা সাবজেক্ট, এই 5টা সাবজেক্ট, ঠিক আছে? আমি তোমাদের একটু নোটটা দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। নোটটা একটু তোমাদের দেখো, নোট, হ্যাঁ, তোমাদের শুধু কথাই নয়, ঠিক আছে? অন্যান্য জায়গায় অনেক নামি দামি আমি নাম ধরে বলে দিতে পারি,
নামি দামি জায়গায় তোমরা অনেকেই ভর্তি হয়েছো, সেখানে শুধুমাত্র তোমাদের ওয়ান লাইনার নোট দিয়ে 20 পাতার নোট দিয়ে কমপ্লিট। তোমরা একটু ভেবে দেখো বিগত বছরের পরীক্ষার তুলনায় আদৌ কি সেটা ক্লিয়ার হবে কিনা। ঠিক আছে, হ্যাঁ আমি জানি অনেকেই আছো সাধারণ ভর্তি বিলং করো, 2000 টাকা কোথাও একটা খরচা করেছো, তারপর 400 টাকাটাও অনেক, কিন্তু কিছু করার নেই। ওই যে বললাম এসএসসি দেখবে না যে তুমি গরিব নাকি তুমি স্বাধীন কাজ করো নাকি তোমার দুটো গার্লফ্রেন্ড আছে না দুটো বয়ফ্রেন্ড আছে, তাকে সময় দাও, কিচ্ছু দেখবেন। ঠিক আছে, এসএসসি যেটা দেখবে সেটা হচ্ছে রেজাল্ট, যদি নেতাদের মুড ভালো থাকে, ওটাই মেন কন্ডিশন। তবু একটা কথাই আমি বলবো, দেখো আমাদের হাতে যেগুলো আমার হাতে নেই সেগুলো নিয়ে আমি তো ভেবে তো কাজ নেই আমার, বরং এতে তোমার সময় নষ্ট, তোমার ক্লান্তি হবে। তোমার যেটা আমাদের করার আছে সেটা নিয়ে আমরা চেষ্টা করে দেখতে পারি। তবে এইটুকু না যে সবাই একদম ভুলভাল ভাবে ডুববে। ঠিক আছে, তো এখানে দেখো একদম প্রতিটা সাবজেক্টে কিন্তু এইভাবেই করা হয়েছে। ঠিক আছে, দেখো একদম কোশ্চিন দেখো, শুধু কোশ্চিন গুলো দেখলেই বুঝতে পারবে কোনো লুকোচুরি বিষয় নেই। আমরা যে ক্লাস করাই থিওরি ক্লাস, সেটাও তোমার সেইভাবেই করা, ওপেন করা আছে, তোমার সেটা দেখেও ভর্তি হতে পারো যদি মনে করো। প্রিভিয়াস যা যা ক্লাস হয়ে সব পেয়ে যাবে। হলো, তাহলে দেখো 100টা ওয়ান লাইনার। এরপর দেখো ভূমিকম্প, আর্থকুয়েক, এপিসেন্টার কি, একদম একটু, এরপর লাগে না কিছু। এরপরে যদি না হয়, ওই যে আমি আমার স্টুডেন্টদের বলছিলাম যে এত কিছু করার পরে যদি না হয়, থিওরি ক্লাস প্রত্যেক টপিক ধরে ধরে, তারপরে এই ওয়ান লাইনার নোট, তারপর মক টেস্ট এতগুলো, ঠিক আছে, তারপর না হলে তোমার কপাল, আর কিছু না। ঠিক আছে, আর্থকুয়েক থেকে প্রাইমারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ, এল ওয়েভ, তাদের কি বৈশিষ্ট্য, শ্যাডো জোন থেকে শুরু করে এপিসেন্টার, হাইপোসেন্টার, সব কিছু, কন্টিনেন্টাল ডিপ থ্রি, এটা 9, 10, 11, 12 সব। ঠিক আছে, কি বাকি আছে এখানে বলো? টোটাল 50 পেজ, একটা ইউনিট থেকে 1000 ওয়ান লাইনার হয়ে গেল। এটা পিডিএফ আমি তোমাদের দিয়ে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে, ড্রাইভের লিঙ্ক থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা তোমাদের মতো দেখো যে কোশ্চেন গুলো কিরকম। ঠিক আছে, তবে সব ইউনিট পাবে না, ভর্তি হলে পাবে। 1000 টাকা লেগে যাবে, আর 2 দিন পর তোমাকে নিতেই হবে মক। তাহলে এই সুযোগটা কেন নিচ্ছ না? ঠিক আছে, টপাস গ্রুপের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও, যারা আমাদের চেনো না একদমই। এক একটা ব্যাচে 300-400 স্টুডেন্ট বসে। ঠিক আছে, এগুলো এমনি এমনি না, তার জন্য নিশ্চয়ই কিছু কারণ আছে। যারা এই নোটগুলো তৈরি করছে, মানে আমারটা তো আমি করেছি, অন্যান্য সাবজেক্টে সবাই অভিজ্ঞ শিক্ষক, সামনে দাঁড়িয়ে তোমার ছাত্রছাত্রীদের পড়াচ্ছে। পর্বত গঠন দেখো 83টা কোশ্চিন, 83, 99টা আছে। জিও টেকটনিক, যেটা প্লেট টেকটনিক, যেটা এটা তো দেখো কতগুলো ওয়ান লাইনার আছে। আর কি লাগে, 93টা, 100টা আছে। শিলা, শিলা থেকে তো 150-এর উপরে কোশ্চিন আছে। 146টা কোশ্চিন আছে। ঠিক আছে, তো এইভাবে পুরো জিনিসটা করা আছে। ঠিক আছে, তোমাদের আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। আর এনসিআরটি যে নোট, সেটাও মানে বইয়ের যে ইয়ে, দেখো নর্মালি ত্রিপুরা বোর্ডে, বাংলা তো সেরকম এনসিআরটি হয় না, আমাদের পাঠ্য বই হয়, আর ত্রিপুরা বোর্ডের এনসিআরটি আছে, যেটা তোমরা পাবে। আমাদের ভূগোলের সাবজেক্টের যে এনসিআরটি যেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে সেখান থেকে তোমরা যদি চাও নিজেরাও বাড়িতে তৈরি করতে পারো, কিন্তু সময়টা কম। ঠিক আছে, তোমরা যদি মনে করো যে তোমাদের হয়ে স্যাররা পরিশ্রম করে দেবে, তাহলে এই সামান্য ফিসটা তো দিতেই হবে, যেখানে অন্য জায়গায় 3000-4000 টাকা নোট বিক্রি করছে। ঠিক আছে, আর এই যে নোট, এই নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও দিয়েছি, সেখানে দেখে নিও কি বিষয় কি বৃত্তান্ত। এটা প্রত্যেকটা ইউনিট একবারে কিন্তু আমি আবার বলছি, এখানে আমরা দিব, যদি সম্ভব হয় 2টো ইউনিট দেব জুলাই মাসে, জুন জুলাই, এটা জুলাই মাস, আগস্ট মাসে 15 তারিখে আমাদের পুরো ইউনিট কমপ্লিট। মক টেস্ট যেটা আছে, মক টেস্ট পরীক্ষা পর্যন্ত চলবে, যেভাবে ডেট দিয়েছে, যদি পিছিয়ে যায় তাহলে তখন তো চলবে না, কিন্তু যে ডেট দিয়ে সেই পর্যন্ত পরীক্ষা পর্যন্ত চলবে মক টেস্ট। ঠিক আছে, 60 নম্বরের মক টেস্ট। চলো, আশা করি বুঝতে পেরেছো। একটা ভালো প্রিপারেশন চাইছি, ভালো প্রিপারেশন ছাড়া তোমার এই যে মক সেটা ক্লিয়ার হবে।
আর ভালো প্রিপারেশন বলতে এই না যে ভালো নোট বা ভালো টিচার, ঠিক আছে? ভালো প্রিপারেশন মানে তুমি কতটা সময় দিচ্ছ এই এসএলএসটির এক্সামের জন্য, তুমি কতটা ডেডিকেশনের সাথে পড়াশোনা করছো, তুমি কতটা ডেডিকেটেড, এই জিনিসটা কিন্তু ম্যাটার করে, ঠিক আছে? না হলে এই ছেলে মেয়েগুলো এত স্কোর করতে পারতো না। আমি জানি কমেন্ট সেকশনে দু একজন বলে, হ্যাঁ স্যার এগুলো সব উল্টো পাল্টা, সব টাকা দিয়ে হয়েছে, ঠিক আছে? দেখো সবাই হয়নি, এটা তুমিও জানো। এবার আর কি বলার, বাদ বাকি জয় জগন্নাথ, ঠিক আছে? যদি মনে করো তো অবশ্যই, আর যদি মনে না করো তাহলে আর কি করা যাবে। নেগেটিভ চিন্তা ভাবনা করলে সারা জীবন নেগেটিভই করতে হবে। এমনও তো হতে পারে এই জায়গায় এই ক্লাস পাচ্ছি, হঠাৎ করে আমার চিন্তা করি আরে আমার তো হার্ট ফেল হওয়ার চান্স আছে, ঠিক আছে, আমি তো মোটা হয়ে গেছি, তাহলে কিভাবে হবে, তাই না? রোডে আমি পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। পজিটিভ দিক কি, আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো তাড়াতাড়ি। আর নেগেটিভ দিক কি, নেগেটিভ দিক হচ্ছে আমাকে কেউ এসে ঠুকে দিয়ে, আমি যদি স্বাধীন ভাবি আরে আমাকে অ্যাক্সিডেন্ট, এই আমাকে অ্যাক্সিডেন্ট হলো, এই 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 আমাকে ঠুকলো, তাহলে কি আমি রোডে গাড়ি নিয়ে বেরোতে পারবো? পারবো না। এই হচ্ছে নেগেটিভ আর পজিটিভের চিন্তা ভাবনা মূল বিষয়বস্তু। তাই যারা পড়ছো ফুল দমে পড়ো, সবসময় যে শিক্ষকের উপরই ডিপেন্ড থাকবো তা না, নিজের বেস্ট দাও, দেখবে রেজাল্ট তোমরা পাবে, ঠিক আছে? অবশ্যই তার জন্য নোটপত্রগুলো একটু ঠিকঠাক করো, আর টপাস গ্রুপ সেই জায়গাটা তোমাদের কিন্তু দেবে, আমি আবার বলছি, ঠিক আছে? প্রতিটা নোটে এবং ইয়েতে তোমরা পরিশ্রম দেখতে পাবে।